হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে এই নিয়ে তৃতীয়বার আপনাদেরকে বিরক্ত করতে চলে এসেছি। আপনাদেরকে ধন্যবাদ জানানোর মতো কোনো রকম ভাষা আমার নেই, তবে এটুকুই বলতে পারবো, আমরা আপনাদের কাছে দায়বদ্ধ আমাদের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, আমাদের এই টেক নিউজ সবার আগে আপডেটেড খবরগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য। সুতরাং এইভাবেই আপনারা সাপোর্ট করতে থাকবেন, এভাবেই আপনারা এগিয়ে নিয়ে যেতে থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের টেক এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের এপিসোডে আপনারা যে বন্ধুরা কমেন্ট করবেন, আমি সামনের টেক নিউজ এপিসোডে একজন বন্ধুর কমেন্ট আমি এই ফ্যামিলির সাথেই শেয়ার করব। আসুন শুরু করি। আজকের প্রথম খবরটাই আমরা শুরু করব পোকোর তরফ থেকে একটি খারাপ খবর দিয়ে। আপনারা সকলেই জানেন পোকো X2-র জন্য পোকো কিন্তু মিউই 12-এ লেটেস্ট ভার্সন এবং স্টেবল ভার্সন ইন্ডিয়াতে রিলিজ করে দিয়েছে এবং অনেকেই আপডেটটি পেয়ে করে নিয়েছেন, আবার অনেকেই কিন্তু আপডেটটি করতে পারেননি এবং সেক্ষেত্রে যাদের আপডেট এসেছিল ফেলে রেখেছিলেন, তারা যখন আপডেট করতে গেছেন নেক্সট টাইমে সেই আপডেটটি কিন্তু আর তারা খুঁজে পাচ্ছেন না। পোকোর তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো না হলেও একটা লিক্স বলছে যে এখানে এই আপডেটটিতে কিছু প্রবলেম ছিল, যার জন্য পোকো এটাকে রোল ব্যাক করে নিয়েছে। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারছি না, যতক্ষণ না একটা আপডেট স্টেবল হবে ততক্ষণ রিলিজ করার মানে কি। এই তো MI A3-র জন্য এত প্রবলেম হলো, সিম কার্ড পর্যন্ত এখানে ব্যবহার বন্ধ হয়ে গেছিলো, সিম কার্ড সাপোর্ট করছিল না। তো সেক্ষেত্রে এগুলো অবশ্যই কিন্তু কোম্পানিগুলোর উচিত ভালোভাবে আগে চেক করে নিয়ে তারপর আপডেট প্রোভাইড করা। এরকম অনেক মানুষ থাকেন যাদের প্রাইমারি কিন্তু এই একটা ডিভাইসই আছে, তো সেক্ষেত্রে আপডেটের পর কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই বিপদে পড়ে। এরপর আমরা কথা বলবো ইনফিনিক্সকে নিয়ে। আপনারা যারা ডেইলি টেক নিউজগুলো ফলো করেন তারা সকলেই জানেন ইনফিনিক্স একটা খুব তাড়াতাড়ি পাওয়ারফুল ডিভাইস লঞ্চ করতে চলেছে, ইনফিনিক্স 08, যেখানে থাকবে মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর। এর সাথে সাথে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে এবং শোনা যাচ্ছে নাকি এবার থাকবে 64 মেগাপিক্সেলের সনির IMX কোনো সেন্সার। কোন সেন্সার এখনও তো জানা যায়নি। অবশেষে এই ফোনটি আজকে গিগ বেঞ্চে এনলিস্টেড হয়ে গেল এবং যেখান থেকে আমরা জানতে পারছি সিঙ্গেল স্কোরে এটা স্কোর আছে 520 এবং মাল্টিপল স্কোরে এটা রয়েছে 1583, অর্থাৎ প্রায় ভালোই একটা স্কোর আছে বলতে হবে। আর আপনারা সকলে জানেন মিডিয়াটেকের হিলিও G90T গেমিংয়ের জন্য একটা ভালো প্রসেসর। তো সেক্ষেত্রে আমার মনে হয় না এই ফোনটি ওই 10 থেকে 12,000 টাকার মধ্যে এখানে ইনফিনিক্স লঞ্চ করাতে পারবে। এই ফোনটার দামই গিয়ে দাঁড়াবে দেখবেন 20,000 টাকার আশেপাশে, আমার অন্তত তাই মনে হচ্ছে। এখন দেখা যাক, এটা যদি অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে ইনফিনিক্স ভারতের বাজারে লঞ্চ করতে পারে তাহলে অবশ্যই একটা ড্রিল ব্রেকার ফোন হতে পারে। এরপর আমরা কথা বলবো iQooকে নিয়ে। আপনারা সকলেই জানেন iQoo চায়নার বাজারে 17 আগস্ট iQoo 5 সিরিজ লঞ্চ করতে চলেছে। খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে iQoo 5 সিরিজ কিন্তু লঞ্চ করবে, এটা অলরেডি কোম্পানি বলে দিয়েছে। অবশেষে iQoo 5-এ আমরা এটাও জানতে পেরেছি যে এখানে থাকবে 120 ওয়াটের ফাস্ট কমার্শিয়ালি একটা চার্জার, অর্থাৎ এটা প্রথমবারের জন্য কোনো কমার্শিয়ালভাবে ইমপ্লিমেন্ট করা হবে। এতদিন আমরা প্রোটোটাইপ দেখেছিলাম এবং ভারতের বাজারে রিসেন্টলি Oppo Reno 4 Pro দেখেছি আমরা 65 ওয়াটের। সুতরাং এই ফোনটি নিয়ে আমাদের কিন্তু এক্সাইটমেন্ট আছে, ভারতের বাজারেও লঞ্চ করবে, যেহেতু এই iQoo ব্র্যান্ডটা এমনই একটা ব্র্যান্ড যে সবথেকে কম প্রাইস পয়েন্টে একটা অ্যাগ্রেসিভ পাওয়ারফুল ডিভাইস প্রোভাইড করতে পারে। সেক্ষেত্রে iQooর তরফ থেকে আজকে খবর আসছে iQoo BMWর সাথে, ওই যে গাড়ির কোম্পানি BMWর সাথে কোলাবোরেশনে নতুন একটা এডিশন লঞ্চ করবে, যেখানে আলাদা কালার ভ্যারিয়েন্ট থাকবে। আমরা অনেক কোম্পানিকেই দেখি, ভিভোকে দেখেছি, ওপোকে দেখেছি, তো iQoo কিন্তু এবার BMW এডিশন আনতে চলেছে। এখানে কিন্তু আরও প্রাইস পয়েন্ট একটু বেশি হবে এবং সেক্ষেত্রে আরও একটু স্পেসিফিকেশনও বেশি থাকবে। এরপর আমরা রিয়েলমিকে নিয়ে কথা বলবো। আজকে রিয়েলমিকে নিয়ে ভুরি খবর আছে এবং একাধিক ফোনের খবর আছে। আমরা কিছুদিন আগে রিয়েলমির তরফ থেকে Realme V5 ফোনটাকে দেখলাম, যেটা চায়নার বাজারে লঞ্চ হলো এবং খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে 5G ফোন লঞ্চ হয়েছিল মিডিয়াটেকের ডায়মেনসিটি 720 চিপসেট দিয়ে, কোয়ালকম না কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি 720 চিপসেট দিয়ে। অবশেষে এই ফোনটিরও সাকসেসরের খবর সামনে আসতে শুরু করেছে। রিয়েলমি কিন্তু এই স্মার্টফোনের বাজারটাকে কখনোই থিতু হতে দেবে না, একের পর এক স্মার্টফোন। রিয়েলমি এখানে IPS প্যানেল থেকে অ্যামোলেড প্যানেলে শিফট করছে। এছাড়াও এখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর। আমি বলেছিলাম না, যেহেতু OnePlus Nord ভারতের বাজারে আছে, এখন এই OnePlus Nordকে কম্পিট করার জন্য রিয়েলমি, শাওমি প্রত্যেকটা কোম্পানি কিন্তু ডিভাইস আনবে। হতে পারে Realme V5 Pro খুব তাড়াতাড়ি তারা লঞ্চ করিয়ে দেবে OnePlus Nordকে পাঙ্গা নেওয়ার জন্য, কারণ এই প্রাইস পয়েন্টে OnePlus Nord কিন্তু 5G হিসেবে সেরা হয়ে বসে আছে। আপনার মূল প্রায়োরিটি 5G হলে অবশ্যই OnePlus Nord ছাড়া এখন কিন্তু এই প্রাইস পয়েন্টে কোনো গতি নেই। সুতরাং এখানে রিয়েলমি কিন্তু একটা খেলার চেষ্টা করবে। এর সাথে সাথে বলে দিই, এখানে একটা পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাচ্ছে, যদিও কার্ভ ডিসপ্লে কিনা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না কার্ভ ডিসপ্লে। এছাড়াও পেছনের দিকে কোয়াড ক্যামেরা সেটআপ আছে আর আপনারা ক্যামেরা মডিউলটা দেখতেই পাচ্ছেন Realme V5-এর মতো দেখতে এবং আশা করা যায় 20 থেকে 22,000 টাকার প্রাইস পয়েন্টেই এটা লঞ্চ করতে পারে। এছাড়াও রিয়েলমির আজকে আরও একটি নতুন ফোন টিনা সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে, RMX2151, এবং এখান থেকে জানা যাচ্ছে যে এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকবে এবং এখানেও থাকবে মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর। এখনও পর্যন্ত মডেল নাম্বার কনফার্ম নয়, অলরেডি আমরা মিডিয়াটেকের হিলিও G90T দিয়ে বেশ কিছু ফোন দেখে ফেলেছি। এখন দেখা যাক এটা রিয়েলমির কোন ফোন হয়।
এরপরে যদি আপনাকে বলা হয় যে রিয়েলমি একটা 10,000 টাকার প্রাইস পয়েন্টে আপনাকে 5G ডিভাইস দেবে, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, রিয়েলমি কিন্তু এটাই এবার সত্যি করতে চলেছে। রিয়েলমির আরও একটি ডিভাইস এনলিস্টেড হয়েছে RMX 2200 এবং যেখানে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 720 চিপসেট, এবং এটা খুবই অ্যাফোর্ডেবল একটা চিপসেট, যেখানে শোনা যাচ্ছে নাকি 10,000 টাকার প্রাইস পয়েন্টের নিচে রিয়েলমি এবার 5G ডিভাইস দেবে, অবশ্যই ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে। এটা যখন বাংলাদেশে যাবে ওই 14 থেকে 16,000 টাকার আশেপাশে পড়তে পারে। এছাড়াও ফোনটির বেশ কিছু ছবি সামনে এসেছে, যেখান থেকে দেখা যাচ্ছে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে এবং 4890 mAh এর একটি ব্যাটারি থাকবে, এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে অবশ্যই এই ফোনটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা থাকবে। এখনই যাদের ফোন না কিনলেই নয়, তারা ওয়েট করে যান, একটা ফোনের ঝড় আসতে চলেছে। এবার আমরা গুগলকে নিয়ে কথা বলবো। গুগল পিক্সেল 4 এই কয়েকদিন আগে লঞ্চ করলো, অক্টোবর মাসে, যেটা ভারতের বাজারে লঞ্চ করবে ওই 28,000 টাকার প্রাইস পয়েন্টে, এবং সেখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 প্রসেসর। অবশেষে এই ফোনটিরও সাকসেসরের খবর চলে এলো, গুগল পিক্সেল 5 AI বেঞ্চমার্কে অলরেডি ফোনটি এনলিস্টেড হয়ে গেছে, এবং সেখান থেকে আমরা জানতে পারছি এই ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর। অর্থাৎ গুগলও এবার 5Gর চক্করেই পড়ে গেল এবং 5Gর পেছনেই ছুটতে থাকবে। এরপরে যখনই ফোনটার কোনো খবর আসবে অবশ্যই শেয়ার করব। তার আগে একটা ছোট্ট রিমাইন্ডার দিয়ে দিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন, লাইক করতে কার পণ্য কিসের। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। এরপর আমরা ওয়ানপ্লাসকে নিয়ে কথা বলবো। এতদিন পর্যন্ত টেক নিউজে দেখবেন না ওয়ানপ্লাসকে নিয়ে তেমন কথা হচ্ছিল, এই ওয়ানপ্লাস নর্ডের হাত ধরে ওয়ানপ্লাস কিন্তু টেক নিউজে একটা জায়গা করে নিয়েছে। অবশেষে ওয়ানপ্লাসের হাইড্রোজেন ওএস, যেটা অ্যান্ড্রয়েড 11 বেস, সেটার আপডেট কিন্তু আসতে শুরু করেছে। হ্যাঁ, অবশ্যই বেটা আপডেট। এখানে আপনারা যদি ওয়ানপ্লাস 7T অথবা ওয়ানপ্লাস 8 ইউজ করেন অবশ্যই আপডেটটি করে নিতে পারেন। বেশ কিছু এক্সাইটেড ফিচার্স আছে, এর সাথে সাথে এখানে ওই যে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার্স, এটাও আপনারা অ্যাভেল করতে পারবেন। এখন দেখা যাক এই যে কাস্টমাইজেশনটা সেটা মানুষের পছন্দ হয় কিনা। আর সব থেকে ওয়ানপ্লাসের যেটা একটা বৈশিষ্ট্য, একটা ক্লিন ইউআই দেয়, এবারও তার অন্যতা হয়নি। এরপর আমরা রেডমিকে নিয়ে কথা বলবো। আপনারা সকলেই জানেন আজকে রেডমির কিন্তু একটা লঞ্চ ইভেন্ট ছিল, যদিও এখানে নয়, চায়নায়, এবং সেটা বড়সড় লঞ্চ ইভেন্ট ছিল। সেখান থেকে আজকে আমরা দুটো ফোনকে লঞ্চ হতে দেখলাম, MI 10 আলট্রা এবং রেডমি k30 আলট্রা। MI 10 আলট্রা যেখানে থাকবে 120 হার্জের রিফ্রেশ রেট, 120 ওয়াটের ফাস্ট চার্জার, এছাড়াও 120x জুম। সুতরাং এক্সাইটেড একটা ফোন, অলরেডি এর লাইভ ইমেজ সামনে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটার প্রাইস পয়েন্ট কিন্তু খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে চায়নার বাজারে, এবং ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে দাম দাঁড়াচ্ছে ওই 56 থেকে 58,000 টাকার আশেপাশে। বেস ভ্যারিয়েন্ট 8GB 128GB। এই ফোনটাকে নিয়ে ইন ডিটেলস একটা ভিডিও আসবে, আগামীকাল সকালে আমি আপলোড করতে পারবো ভাবছি। তো দেখা যাক, এই ফোনটিকে নিয়ে বেশি কথা বলছি না। এছাড়াও লঞ্চ হয়েছে রেডমি k30 আলট্রা, যেটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, এবং এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000+ যে প্রসেসরটা ইউজ করা হয়েছে, এবং এখানেও সেই পপ আপ সেলফি ক্যামেরা। এই ফোনটার প্রাইস চায়নার বাজারে রাখা হয়েছে, ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে দাঁড়াচ্ছে ওই 21 থেকে 22,000 টাকার আশেপাশে, এবং এই প্রাইস পয়েন্টে অবশ্যই একটা পাওয়ারফুল চিপসেট বলা যায়। এছাড়াও এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে। এই ফোনটাকে নিয়েও একটা ভিডিও আসবে, সেটাও আপনারা দেখবেন। এই দুটো ফোন সম্পর্কে আপনাদের ডিটেলসটা ক্লিয়ার হয়ে যাবে, এবং এই দুটো ফোনই কিন্তু খুব তাড়াতাড়ি ভারতের মার্কেটে লঞ্চ করতে চলেছে। তো দেখা যাক এখন কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। অবশ্যই ভারতের মার্কেটে এলে আমি আশা করব এই 25 থেকে 30,000 টাকার মধ্যেই লঞ্চ করবে। ওয়ানপ্লাস নট কম্পিট করতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। এবার আসি কমেন্ট পর্বে। গতকালের ভিডিওতে কমেন্ট করেছেন হৃদয় পাল। কেমন আছো দাদা? আশা করি ভালো আছো। হ্যাঁ, সবসময় ভালো। আমি তোমার ভিডিওর অপেক্ষায় থাকি কতক্ষণে আসবে। তবে মাঝে কমেন্ট করা ছেড়ে দিয়েছিলাম, কারণ আশায় থাকতাম আজ বুঝি আমার কমেন্টটা পড়বে, কিন্তু সেটা হতো না। তবে এভাবেই চালিয়ে যাও, সাথে আছি। হৃদয়, তুমি যদি আজকের ভিডিওটা দেখো আশা করি খুশি হবে যে আজকে তোমার কমেন্টটা আমরা পিক করলাম। আমরা চেষ্টা করি আগের দিন যে বন্ধু কমেন্ট করেছেন পরের দিন অন্য এক বন্ধুর কমেন্ট সবার সামনে তুলে ধরতে, কারণ প্রত্যেক দিন তো একই বন্ধুর কমেন্ট তুলে ধরা সম্ভব হয় না। তো আশা করব তোমরাও এটা বুঝবে, এইভাবেই সাপোর্ট করতে থাকবে, এভাবেই ভালোবাসতে থাকবে।